আবারও বজ্র কণ্ঠে হুঙ্কার এসেছে ইরান থেকে। ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষায় ইরানি জাতিকে বিশ্বের সামনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন দেশের নেতারা। আন্তর্জাতিক কুদস দিবসে ফিলিস্তিনের প্রতি ইরানি জাতির ঐক্য এবং সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জনগণের জোরালো উপস্থিতি ফিলিস্তিনিদের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের অটল সমর্থনকে তুলে ধরবে। ইসলামী প্রজাতন্ত্রের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খামেনির মাধ্যমে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয় প্রতি রমজান মাসের শেষ শুক্রবার, যেই দিবসে বিশ্বব্যাপী মুসলিম এবং স্বাধীনতাকামীদের জন্য ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে। শুধু ইরানের প্রেসিডেন্টই নয়, দিবসটিতে হুঙ্কার ছেড়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর এর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কাহানি। তার মতে, প্রতিরোধ বাহিনীর প্রতি সরাসরি সমর্থন এবং ট্রু প্রমিজের মতো সামরিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্যকে সমর্থনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইরান। বুধবার মানবার আল কুদস অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। কাহানি ফিলিস্তিনিদের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের 2023 সালের অপারেশন আল আকসা ফ্লাডকে স্বাগত জানিয়ে এটিকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ এবং জনপ্রিয় প্রতিরোধের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন তিনি। তার মতে, এই অভিযান প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্যের একটি নতুন ঘটনা প্রবর্তন করেছে, যা শক্তি এবং সংহতি প্রদর্শন করে প্রতিরোধ বাহিনীর। কুদস ফোর্সের কমান্ডার প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের অটল সমর্থনের কথা আবারও তুলে ধরেন। তিনি বলেন, আল আকসা ফ্লাড ছিল একটি সন্ধিক্ষণ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে একের পর এক হুঙ্কার দিয়েই যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানের সাথে সংহতি প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের মহাসচিব শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বার্থ ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু বিশ্বাসীরা এটি হতে দেবে না। ফিলিস্তিন 75 বছরেরও বেশি সময় ধরে দখলদারিত্বের অধীনে, তবুও ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ব্যর্থ ইসরায়েল। শুধু তাই নয়, ইহুদিবাদী শাসন ব্যবস্থা একটি অস্তিত্ব সংকটের সাথে লড়াই করছে, কিন্তু সেটি দখলদারিত্বের মাধ্যমে হতে পারে না বলেও হুঙ্কার ছাড়েন তিনি। যেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের নেতা খলিল আল হাইয়াও। মুসলিম বিশ্বের প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রতিরোধ বাহিনী দখলদারিত্বের প্রকৃতি প্রকাশ করতে সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু লেবাননই নয়, আলোচনায় উপস্থিত ছিলেন ইয়েমেনের প্রতিরোধ সংগঠনের নেতা আব্দুল মালিকও। ফিলিস্তিনিদের ভূমি রক্ষায় এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে আরব দেশগুলোকে সাহসী এবং ঐতিহাসিক অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন মালিক। শুধু তাই নয়, মার্কিন হামলা সত্ত্বেও ইয়েমেন যে পিছু হটবে না এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের অভিযান চালিয়ে যাবে, সেটিও স্পষ্ট জানিয়ে দেন তিনি। জোহরা চৌধুরী, সেতু 71।